অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বিটিআরসি সহ বিভিন্ন জায়গায় আমরা মিটিং করেছি, আমাদের দাবিগুলো তুলে ধরেছি। আমাদের দাবি হচ্ছে, আমরা এনবিআর কর্তৃক যে 61% ট্যাক্স, এটাকে পরে 43 করা হয়েছে, এটা 10 থেকে 15%, এবং বাংলাদেশে রিকন্ডিশন গাড়ির মতো ইউজ মোবাইলের একটা হিউজ চাহিদা হয়েছে, সেই ইউজ মোবাইলের আমদানির এবং বাংলাদেশে সহজভাবে আমদানির জন্য আমরা দাবি করেছি। সেই লক্ষ্যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের শিশুদের, বাচ্চাদেরকে যেভাবে রাস্তায় নির্যাতন করেছে আপনারা তা দেখেছেন, এবং আমাদেরকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা এবং আমাদের 55 জন ভাইদেরকে জেলে পড়েছে। সে ব্যাপারে আমরা বিভিন্ন সময় আমরা বলেছি। এই মিটিংয়ে জনাব ফয়েজ আহমেদ তৈয়ব সাহেব, ডায়াক হোটেল যোগাড়ের দায়িত্বে, তিনি আমাদেরকে 3 মাসের সময় দিয়েছিল, যে এখন যেভাবে আছে 3 মাস, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তিনি তার কথা রাখেননি। সেই লক্ষ্যেই আমরা আপনার এই বিচার না পাওয়াতে আমরা মহামান্য আদালতের শরণাপন্ন হই। সেখানে আজকে আদালত আমাদের যে দাবিগুলো করেছিলাম সেটার ব্যাপারে একটা রায় দিয়েছে। সেই রায়টা হলো যে আগামী 30 দিনের মধ্যে ডাক হোটেলে যোগাযোগে যে আমরা একটা দরখাস্ত দিয়েছি সেটার সমাধানের জন্য বলেছে, এবং একটি রুল জারি করেছে, সেখানে 30 দিনের মধ্যে এটা যে নিষ্পত্তি না করে তার একটি রুল জারি, নিষ্পত্তি করে তার একটা রুল জারি করেছে। প্রিয় ব্যবসায়ীবৃন্দ এবং দেশবাসী, সাংবাদিক ভাইয়েরা, আমরা আমাদের দাবির একটা পথ উন্মুখ হয়েছে। আমরা মনে করি যে এখন আমরা পরবর্তী আমাদের যে কর্মসূচি, আমরা বিগত দিনে আমরা যে দোকানপাট বন্ধ রেখেছি সেটা আপনারা ব্যবসায়ীবৃন্দ ওপেন করে দিবেন। আজকে থেকে আগামী বৃহস্পতিবার থেকে আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান আবার পূর্বের ন্যায় চালু থাকবে, এবং আমাদের যে ব্যবসায়ী বৃন্দকে মিথ্যা মামলা দিয়েছে এবং যাদেরকে জেলে আছে তাদের মুক্তির দাবিতে আমরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং লিফলেট বিতরণ চলমান থাকবে। এবং আপনারা যারা শুধু এই এনইআইআর পুনর্গঠন না করে বাস্তবায়ন যদি হয়, এটা শুধু আমরা ক্ষতিগ্রস্ত হবে না, আপনারা সাংবাদিক ভাইয়েরা, দেশবাসী সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণেই মামলা করতে হবে। ডাক হোটেলে যোগাযোগ। আমার নাম মোহাম্মদ শামীম মোল্লা, আমি বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সিনিয়র সহসভাপতি, এবং আমি এই মহামান্য হাইকোর্টের রিটকারী।